কিছুদিন আগে গেলাম একজনের কাছে। এই লোকটা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু খুব ভয়ঙ্কর একটা জিনিস। কালো জাদু অবশ্যই আছে। রাসূলকেও কালো জাদু করেছিল। কালো জাদু করেছিল না? বলছিল যে খুব ভয়ঙ্কর। আমি বলছি যে আমি ভয় পাই না। আই ডোন্ট কেয়ার এনি ব্ল্যাক ম্যাজিক, যে কোনো ব্ল্যাক ম্যাজিক আমি কোনো ভয় পাই না। কেন ভয় পান? আমি বলছি যে আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে ও পারলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করুন, আমি ভয় পাই না। আমি মিডিয়ার সামনে বলছি আমি কোনো ভয় পাই না, কারণ আমার রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিল, এমন কিছু কথা, এমন কিছু কাজ করেছে। হযরত আয়েশা বলেছে আগে জীবনে রাসূল এটা করে নাই, বলে নাই, মানে ভিন্ন, তার ভিতরে চেঞ্জ। রাসূল ঘুমিয়ে আছে, দুজন ফেরেশতা আসলো, রাসূলের মাথার কাছে দাঁড়ালো, পায়ের কাছে কথা বললো। সূরা নাস ফালাক নাজিল হয়ে গেল। নাস ফালাকের ভিতরে আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফালাকের মধ্যে, সকালবেলা সূর্যের মধ্যে যে ক্ষতি রেখেছে, এখান থেকে আশ্রয় দেন, জমিন থেকে আশ্রয় দেন, ফুৎকারের মাধ্যমে যারা জাদু করে এদের থেকে আশ্রয় দেন, সব ধরনের মানুষ যারা মানুষের প্রতি হিংসা করে তাদের থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এই যে ডিটেলস কথা রাসূলের প্রতি নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ফালাকের মাধ্যমে এটার থেকে সুস্থ হয়ে গেল, কালো জাদুর থেকে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যদি সেই নাস ফালাকের সেই সূরা থাকে, রাসূলের কালো জাদু থেকে মুক্তি পাওয়া, সুস্থ হওয়ার সেই সূরা যদি থাকে, আর আমি কোরআনকে যদি বিশ্বাস করি, আল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি আমার সামনে নাস ফালাক সূরা রয়েছে, কোরআন রয়েছে, পৃথিবীর কোনো কালো জাদু, কোনো ক্ষতি, কোনো মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, জাদুকরের ক্ষতি কোনো ঈমানদার কখনো ভয় পেতে পারে না। কথা ঠিক কিনা? আমি ভয় পাই না। আমি বলছি পারলে আপনি আমাকে কালো জাদু করেন, আল্লাহর উপরে 100% বিশ্বাস আমি রাখি। পৃথিবীর কোনো প্রকারের ক্ষতি, জাদু, বিপদ আমাকে কিচ্ছু করতে পারবে না। আপনার যে আছে পারলে আপনি করে দেখান আমাকে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি একটা মসজিদে চাকরি করেছিলাম ঢাকার ভিতরে, আমি এলাকার নাম বলবো না যেহেতু ভিডিও হচ্ছে এখানে। আমাকে বলা হয়েছিল আগের ইমাম সাহেব জাদু করেছে, এইখানে কেউ এসে দাঁড়ালে মুখ দিয়ে কিছু বের হয় না। বহুত মানুষ ভয় দেখিয়েছে, আপনি আসবেন না, আসলে অসুস্থ হয়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন আপনি 2 সপ্তাহ। আমি বলছি আমি মসজিদে আসবো, আমি বয়ান দেব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি নামাজ পড়াবো, সব করব। ওই ইমাম সাহেবকে আমার পাশে বসায় রাখবেন, ও পারলে আমাকে কালো জাদু করবে। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়েছি, ওইখানে চাকরি করেছি। ওই জুলাইয়ের সময় জেলখানায় গিয়েছিলাম যেখান থেকে, তা ওইখানে থেকে আমি নিজের থেকে চলে এসেছি, আমাকে কিচ্ছু করতে পারে নাই। আমার এই ঘটনাগুলো বলার কারণ কি, আমার জীবনে কি ঘটেছে এটা জেনে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো লাভ লসের কিছু নাই। কিন্তু আমি বলতেছি এই জন্য আল্লাহর প্রতি ইল্লাল্লাযীনা আমানু কাকে বলা হয়, বিশ্বাস কাকে বলা হয়? প্রিয় ভাই, আমি বিশ্বাস করে আমার কোরআন আমার সাথে আছে, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। এই বিশ্বাসটুকু আছে বলে পৃথিবীর কোনো কালো জাদু আমাকে কিছু করতে পারেনি। ইভেন যতদিন বিশ্বাস থাকবে কিয়ামত পর্যন্ত করতে পারবে। জোরে বলেন পারবে। এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? কথা বলেন আমার জন্য না সবার জন্য? এটার নাম বিশ্বাস। রাতের বেলা ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘরে ফু দিয়ে থাকবেন, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে।